আজকে ঘরে বানানো কত সুন্দর পুদিনা পাতা দেখো আমি ট্রেতে লাগাইছি আর একদম ফ্রেশ পুদিনা পাতা একদম কি বলবো দেখতেও মানে এত সুন্দর লাগতেছে। এই দেখো তো আজকে আমি চলে এসেছি একটা গাবলা নিয়ে আর একটা কেউচি নিয়ে, মানে অনেক দিন খাওয়া হয় না, তার জন্য আজকে আমার বাড়িতে ভাই চলে এসেছে আর ভাইকেও আমি দেখাবো, ভাই আমার ক্যামেরাম্যান। তো আমি এই দেখো একটু একটু করে নিচে কত সুন্দর চলে আসছে এই পুদিনা পাতার চাটনি খেতে এত সুন্দর টেস্টি। আর ভাই রে ভাই, পুদিনা পাতার তো রেট অনেক, তোমরা যদি কেউ নিতে চাও আমি ফ্রিতে দিয়ে দেবো, তোমরা চলে এসো। আর এই দেখো আমি এখন পাতা একটু কেটে নিচ্ছি আর আমার ভাই বাড়ি আসছে, ভাইকে বলছি যে চলো আজকে আমরা একটু স্পেশাল, অনেক বছর মানে 1 বছর পরে মানে আগে খেয়েছি তোমার ফুচকা বানিয়ে আর এখনে খাবো। তো ভাই আসছে করে সেই খুশিতে, একজন তো বটে ভালো লাগে না ফুচকা খেতে, সেই জন্য ভাই এসেছে করে আমি একটু পুদিনা পাতা কাটতে চলে এসেছি। ভাইকে বলেছি তুমি ক্যামেরা ধরো আর এখানে এই দেখো আমি কেটেও নিচ্ছি। আর ট্রের পাশ থেকে কত সুন্দর বেরাইছে দেখো একদম ফ্রেশ। আর কি বলো তো জানো, এই পাতাগুলো যখন আমি জল দেবো না তখনই মানে একদম ভেটকায় যাবে। তার মধ্যে একটা এই যে বড় একটা ইয়ে গেছে, আমি উঠাচ্ছি তারা সুন্দর বড় একটা এই যে গাছ। আর এখানে এই যে আমার মাম্মির একটা পুঁই শাক গাছ, এই দেখো তলায় ঢুকে গেছে নিচ থেকে, এত বড় একটা ডালে হয়েছে, সব ডালে হচ্ছে আমার, কোনো ফল ফুলে হচ্ছে না। এই যে এর মধ্যে এই যে তোমার ধনে পাতা, সুন্দর সুন্দর ধনে পাতা, বর্মা ধনে পাতা, আসল ধনে পাতা বানাবো। আর এই পাশে এই দেখো আমার ছোট্ট গার্ডেন, এই দেখো এই ফুল দেখে তো বুঝতেই পারছো সিম গাছ তোমরা, কিন্তু আসলে ধরে মানে হাওয়া, এত হাওয়া, সেই হাওয়ায় চলে যায়। তো যাই হোক চলো, আর এখানে এই যে আমার মাম্মিও চলে আসছে, তার সাথে তার মামাও চলে আসছে। আর এই দেখো কারি পাতা ছেড়ছে, আরে মামা তুমি কারি পাতা ছেড়ে কেন? হ্যাঁ, মাঝে মাঝে একটু খেলা করে, নতুন বৃষ্টি আসে না কিন্তু নতুন পাতা চলে আসছে, বৃষ্টির জন্য কি গাছরাও কি অপেক্ষা করবে নাকি বলো? তাদেরও তো কি নতুন ছাড়তে ইচ্ছা করে না। তো আর ফুরফুরে হাওয়াই দেখো আশেপাশে, কচা গাছ দেখেই বুঝতে পারছো কত সুন্দর মানে হয়ে গেছে এই দেখো। আর যে চার্চ, আমাদের চার্চে হচ্ছে। আর এখানে একটা সজনা ফুলি গাছ, এখানে এই যে আমার মাম্মির জামা কাপড় সব ধুয়ে নেড়ে দিয়েছি, এখন সব উঠাবো। যাই হোক মিষ্টুর পাপা ওরা ঘরে নেই আজকে, তারা গেছে কোথায় কাজে, 100 দিনের কাজে গেছে। আর আমাদের নিচে একটা ছোটো এরকম মুরগি ঘরের জায়গায় যে মুরগিরা হেঁটে বেড়াচ্ছে, ওই যে মুরগি হেঁটে বেড়াচ্ছে ওই জন্য। আর রোদ্রের মধ্যে কী করবে, মানুষ বসতেছে না, মানুষের জ্বালা, তার জন্য ভিতরে ঢুকে গেছে। তো যাই হোক গাইস, আজকে আমার ভাই শুরু হয়ে গেছে, এই দেখো দিদির বাড়ি আসছে কষ্ট করে খেতে হয়, কি বলো না ভাই? হ্যাঁ, এই দেখো কিরম ভাবে বেলতেছে, এই দেখো বসটানে কষ্ট আছে ভাই, দেখে একটু মুখটা সবাই দেখতে চাচ্ছে, কষ্ট হয়ে গেছে, এই একটা বেলে কষ্ট হয়ে গেছে, মাত্র এই করে বেড়াচ্ছে। আমি বলছি দেখো তোমার খেতে গেলে কষ্ট করতে হবে, তাই হোক কষ্ট করছে। যাই হোক তুমি কি রাগ হচ্ছ? না না, হ্যাঁ আমি রাগাই না। ও রাগ হয় না, ও খুশি হয়, খাবারটা মানে বানালে খেতে অনেক মানে খুশি হয়, হল এরকমই ভালো, কি কও না রাহুল? হ্যাঁ আর তোমরা জানো ও জানো কুরকুরি ভাতের সাথে খায়, এমনি খাবে না। আমিও তাই ওর টিপস দিয়ে দুটো আজকে কুরকুরি নিয়ে তারপরে খেয়েছি। তো চলো যাই হোক দেখি ভাই কখন কমপ্লিট করে। একদম এই দেখো ইসের মতন দেখাচ্ছে, মানে কি বলে এগুলো, গোলাপ জামুন মতন, গোলাপ জামুন যেরকম কাঁচাটা বানায় রাখে সেরকম দেখাচ্ছে। কড়াই তো এখানে তেল গরম। ফাইনালি আমার ফুচকা রেডি হয়ে গেল। আর এই দেখো একটা মিষ্টি জল, একটা টক জল দিয়ে খাবো, দারুণ মজা আসবে। তোমরা কে কে খাবে জলদি চলে আসো।